হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টক দই দিয়ে কিভাবে চানা বানাতে হয় চানা রেসিপি। রসমলাই, রসগোল্লা অথবা চানার কালো জাম বা চানার সন্দেশ সব কিছুতে আমাদের চানার প্রয়োজন। কিভাবে আপনারা টক দই দিয়ে পারফেক্ট চানা বানিয়ে নিতে পারবেন, আমি আজকে সেই রেসিপি নিয়ে আসলাম। আর ভিডিওটি শুরু করার আগে আবারও বলে দিলাম, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আমি চানার জন্য এখানে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিলাম। এখানে কিন্তু ফুল ক্রিম গরুর দুধে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ টক দই নিব। আজকে আমি টক দই দিয়ে আপনাদেরকে পারফেক্ট চানা বানিয়ে দেখাবো। আমি টক দইগুলোকে ফেটিয়ে নিলাম, চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এখন অপেক্ষা করব একটি ব্লক আসা পর্যন্ত। দুধে একটি ব্লক চলে এসেছে। এখন আমি এখানে ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিব। টক দইগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এখন এগুলো আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চানা আর পানিগুলো আলাদা হয়ে যায়। যখন দেখবো আমি ছানা থেকে এরকম সবুজ পানি বের হওয়া শুরু করেছে, তখন আমি ছানাগুলো নামিয়ে ফেলবো। ছানাগুলোকে ছাকার জন্য আমি একটা স্ট্যান্ডে এরকম একটা সুতির পাতলা কাপড় নিয়েছি। এখন এখানে আমি ছানাগুলো দিয়ে দিব। এখন ছানাগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ছানাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আলতো হাতে আমি চেপে চেপে ছানা থেকে পানিগুলো বের করে নেব। আমি এগুলোকে বেশি জোরে চেপে পানি বের করব না। আমি ছানা থেকে পানি বের করে নিলাম। এখন এগুলোকে আমি 4 ঘন্টার জন্য কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো। ফিরে আসলাম 4 ঘন্টা পর। আমার ছানাটা একদম পারফেক্ট হয়েছে আর এগুলো পরিমাণে অনেক বেশি হয়েছে। আপনারা যদি টক দই দিয়ে ছানা করেন তাহলে ছানার পরিমাণটাও একটু বেশি থাকবে আর এগুলো একদম সফট থাকবে। ছানাগুলো অনেক স্পঞ্জিও হবে। এইভাবে ছানা বানিয়ে যদি আপনারা মিষ্টি, রসমলাই, রসগোল্লা বানান তাহলে এগুলো একদম পারফেক্ট হবে। সবাই আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। আমি এই চানা দিয়ে পরবর্তী ভিডিওতে স্পঞ্জ রসগোল্লা নিয়ে আসব। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।